How do you see into the entire thing? না কালকে তো আমরা already we have already uh, watched the TV uh, for the address of our honorable Prime Minister. He already categorically he has already mentioned that the operation Sindoor has not been closed. It will remain open and depends upon the Pakistan's activity. If there is any attack further, then we also will do the same. Sir, today you said that the cases of infiltration has increased by 18% and something other. How do you see the new pattern we have seen using Tripura as a corridor to move to the mainland India, and on the other side, from Nagaland, a lot of arms are coming to Tripura. So, is it a matter of worry? No, there is always worried. We are worried about that. That the arms should not enter our Tripura state, and for that, whenever it comes, we usually what happens. Our police already address it, and they recover those arms and ammunition. And so far, this law and order situation, we are very much careful. Our police department, they are very much careful, and we will not allow anybody who will disturb the peace and tranquility of Tripura. Sir, about the border issue, something. Sir, একের পর এক প্রতিশ্রুতিপূর্ণ যেটা নির্বাচনের মধ্যে ছিল, তো তবু বিরোধী দলরা একের পর এক অভিযোগই করে যাচ্ছে যে সরকার বিভিন্ন ধরনের তাদের প্রতিশ্রুতি খেলাপ চলে যাচ্ছে, কিন্তু আজকে চাকরি দেওয়ার পর তাদের বিরোধী না। ওনাদের আমি কি বলবো, ওনারা তো আগে বুঝতে হবে না, ওনারা তো খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন, আর পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনায় কথা বলি, কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন, এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হব। কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন, আমাদের যে ভালো কাজ সেটাকে ওরা নেগেটিভ চোখে দেখেন। তো এই অবস্থায় ওনাদের আমার মনে হয় ওনার বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনোদিনই এগোতে পারবে না। আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুক, তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সেটা সম্ভব। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন, যারা পার্টি আছেন, সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন। স্যার, আপনি বলছেন যে রাজ্য পুলিশের হাতে পাওয়ার দেওয়া আইনের সাথে প্রতিষ্ঠা করা, এবং আপনি আরো বলছেন যে আরো কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আমরা আরো পুলিশ রিক্রুটমেন্টের মাধ্যমে জিনিসটা দেখছি বা আরো সুন্দরভাবে বিরোধীরা বলছেন প্রায় সময় বিভিন্ন জায়গাতে কাজ করতে হামলা অনুষ্ঠিত হচ্ছে, পুলিশ এতে কিছু করে পুলিশের সাথে। দেখুন, 35 বছর ধরে এই কালচার ত্রিপুরাতে ছিল। আগের সরকার ওরা এগুলো করতো, মানুষ বেরোতেই পারতো না। এখন আমি বলছি না যে 100% আমরা একদম এর থেকে মুক্ত হয়ে গেছি। তো মাঝে সাঝে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয়, সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন, এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং কেসও নেন। সময় লাগবে, কিন্তু মানুষ যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে, অনেক সময় নেবে। 35 বছর প্লাস 5 বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মধ্যে অশান্তির মাধ্যমে ঘোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস এগুলোই তো করতো। তার থেকে আমাদের এইবার আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন উনি করছেন, এবং আমরাও যেভাবে সেইভাবে চেষ্টা করছি, এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব, এবং পজিটিভ ওয়েতে পুলিশকে তার পুলিশের কাজ করবে, সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা ইন্টারফেয়ার করব না। কত বছর পর রাজ্য পুলিশে এত বড় নিয়োগপত্র বিতরণ করা হলো, কত বছর পর? না, সেটা তো আমি বললাম, এটা মাইল ফলক হিসাবে আজকে চিহ্নিত হবে যে আমরা আসার পর থেকে আমরা এত বড় একটা মানে যে আমাদের আজকে অফার বিতরণ হয়েছে, সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায়। তো আমি এর জন্য তো বললাম, আজকে ভাষণে আমি বলেছি যে ওনাদেরকে আমি মানে যারা ইমুনো যারা আছেন, যারা